আমার খবর। ভারতীয় নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, বলিষ্ঠ মানবতাবাদী ও মহান সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার রামপুরহাট টাউন টেক্সট বুক লাইব্রেরি অ্যান্ড ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় প্রতিষ্ঠানে স্থাপিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এলাকার খুদে পড়ুয়ারা গান ও আবৃত্তি পরিবেশন করে। পাশাপাশি প্রবীণ রাও স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যাসাগরের জীবন ও কর্ম সমাজ সংস্কারে তাঁর অসামান্য অবদান নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি শ্রী তানজিলাল সিদ্দিকী, অ্যাডভোকেট শ্রী মুরারি সাহা, শ্রী হীরেন ঘোষ, শ্রী লক্ষ্মীকান্ত লেট। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের অধ্যয়নরত ছাত্রছাত্রী এবং ক্যানেল পাড় এলাকার পড়ুয়াদের হাতে পাঠ্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। বিদ্যাসাগরের আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বলেই জানান আয়োজকরা। তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করতি তোমাকে বিদ্রুপ করে, হাতছানি দিয়ে কাছে ডাকে, উজ্জ্বতি তোমার চোখে, তুমি খুঁজে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস শোনহে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়, দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, হিসাবকে দিবি তার। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতায় আমি জ্বালবই। শোন রে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার। তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদু ঘরে নৃতত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার, মজুদ্দার আর মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার। নৌকায় চেপে বলি আমি, শুনছো মাঝি ভাই, সবাই তোমায় মাঝি বলে, নাম কি তোমার নাই? মাঝি বলে নামটি আমার সে তো জানা নাই, পাপ মায়ের দেয়া নাম হারিয়ে গেছে ভাই। ভোরের বেলা নৌকা নিয়ে বেরিয়ে আমি পড়ি, যাত্রী বোঝায় নৌকা নিয়ে এপার ওপার করি। কষ্ট শুধুই করি আমি সকাল থেকে রাত, মাথার ঘাম পায়ে ফেলি জোটাতে পেটের ভাত। নৌকা বয়ে চলি আমি গঙ্গা নদীর বুকে, দুটো পয়সা বেশি হলে হাসি ফোটে মুখে। সারা বছর নৌকো চালায় শীত গ্রীষ্ম বর্ষা, গঙ্গা আমার সুখ দুঃখ, গঙ্গায় আমার ভরসা। 1820 সালে 26শে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম হয়েছিল। আমি বিশেষ করে বাচ্চাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষাই পারে জীবনেরকে উন্নতির পথে নিয়ে যেতে। তোমরা জানো বিদ্যাসাগর তার যে শিক্ষা, সে শিক্ষা তিনি ইলেকট্রিক আলোতে শিক্ষা গ্রহণ করার সুযোগ পায়নি। সে রাস্তার ধারে লাইটের আলোতে, বিদ্যুতের লাইটের আলোতে সে পড়াশোনা করত। তার এই শিক্ষার প্রতি আগ্রহ এবং সে যে প্রচণ্ড মেধার গুণীসম্পন্ন ছিল, সেই জন্য তাকে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। বিদ্যাসাগরের কর্মজীবনে আমরা দেখেছি, বিদ্যাসাগর নারী জাতি তিনি অনুভব করেছিলেন, নারী জাতির যদি উন্নতি না হয় তাহলে সমাজ কোনোদিনও উন্নয়নের পথে এগিয়ে যাবে না। সেই জন্য তিনি গ্রাম বাংলায় নিজ পয়সা ব্যয়ে প্রায় 35টি বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন। তাছাড়া বিদ্যাসাগর সংস্কৃত কলেজের দরজা সর্বসাধারণের জন্য খুলে দিয়েছিলেন। বিদ্যাসাগর মহাশয়ের সতীদাহ, সেই সময় সমাজে যে সতীদাহ প্রথা, এই বাল্যবিবাহ প্রথা যে সমাজে মেয়েদের বিধবাদের জীবন কষ্ট
জীবনের যে কষ্ট তা বিদ্যাসাগর মহাশয়ের জীবনে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই জন্য তিনি তৎকালীন ধর্মীয় শাস্ত্র অনুধাবন করে তিনি দেখিয়েছিলেন যে বিধবাদের পুনর্বিবাহের বিরুদ্ধে কোথাও বাধা কথাটি উল্লেখ ছিল না। সেই জন্য তিনি তৎকালীন সময়ে 1856 সালের দিকে সেই সময় সমাজ ছিল ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ। সেই ধর্মীয় কুসংস্কারের বেড়াজাল ভেঙে তিনি বিধবাদের পুনর্বিবাহের ব্যবস্থা করেছিলেন। কৃষকের কঠোর পরিশ্রমে তৈরি সেরা ধানের নির্ভরযোগ্য বিশ্বাস, আধুনিক মেশিনে প্রস্তুত ভিকে গোল্ড রাইস, সেরা সেরা স্বাদ, সেরা সুগন্ধ। এর স্বাদ আর সুগন্ধ জাস্ট অসাধারণ। ভিকে গোল্ড রাইস আমাদের পরিবারের প্রথম পছন্দ। ভিকে গোল্ড রাইস, সেরা স্বাদ, সেরা স্বাদ, সেরা সুগন্ধ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।